हाई फ्रेंड वेलकम टू तपति किचेन। आजकेर पर्वे पुरोनो एकटी रेसिपि शेयर करब। कचुर लति दिए चिंगड़ी माछेर रेसिपि। এই রেসিপিটি मा ठाकुमार आमलेर पुरोनो एकटी रेसिपि। তোমরা অনেকেই কচুর লতি খেতে পছন্দ করো না। যারা খেতে পছন্দ করো না তারা আমি বলবো অবশ্যই বাড়িতে একবার এইভাবে কচুর লতির রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। যারা খেতে পছন্দ করো না তারা আঙুল চেটে পুটে খাবে। এখানে কচুর লতির রেসিপি বানানোর জন্য এখানে কচুর লতিগুলো আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার কচুর লতিগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন জল কচুর লতিগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য। জলটা ভালো করে গরম করে নেব। জলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দেবো ছোট টুকরো করে কেটে রাখা কচুর লতি। কচুর লতিগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো 1 চামচ মতো নুন। নুন দিয়ে দেওয়ার পরে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব যাতে নুনটা ভালো করে জলের সাথে মিশে যায়। এবার ঢাকা দিয়ে কচুর লতিগুলো সিদ্ধ করে নেব। এখানে কচুর লতিটা পুরোপুরি সিদ্ধ করে নেব না, 1 থেকে 2 মিনিট মতন কচুর লতিটা একটু ভাপ দিয়ে নেব। এখানে কচুর লতির রেসিপি বানানোর জন্য এখানে আমি কুচো চিংড়ি ব্যবহার করলাম 300 মতন। চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার নুন হলুদটা ভালো করে চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নেব। এখানে ভালো করে নুন হলুদটা চিংড়ি মাছের গায়ে মাখানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভেজে নেওয়ার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারি সাইডে মাখিয়ে নেব। এবার নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব গরম তেলের ভিতরে। এবার উল্টে পাল্টে ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে চিংড়ি মাছগুলো বেশি কড়া করে ভাজবে না। এখানে বেশ কিছুক্ষণ ধরে চিংড়ি মাছটা ভাজার পরে তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের থেকে জল ছেড়ে দিয়েছে। এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের থেকে যেই জলটা বেরিয়ে এসেছিল সেই জলটা শুকিয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো একটি প্লেটের উপরে তুলে নেব। চিংড়ি মাছগুলো একটি প্লেটের উপরে তুলে নিয়েছি। এবার কচুর লতিগুলো কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে সেটাই দেখা যাক। 2 থেকে 3 মিনিট পরে এবার ঢাকনাটা খুলে নেব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ কচুর লতিটা কতটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি তোমাদেরকে বলেই দিয়েছি বেশি করে কচুর লতিটা সিদ্ধ করব না। এবার কচুর লতিগুলো জল ঝরিয়ে নেব। কচুর লতিটার জল ঝরানোর জন্য এখানে আমি একটা ঝাঁঝরি গামলা নিয়ে নিয়েছি। এই গামলার ভিতরে কচুর লতিটা ঢেলে দেব। এই ঝাঁঝরি গামলার থেকে কচুর লতির জলটা ভালো করে ঝরিয়ে নেব। কচুর লতির জলটা ভালো করে যতক্ষণ না ঝরে যাচ্ছে ততক্ষণ আমি কচুর লতির একটি মশলা তৈরি করে নেব। এখানে কচুর লতিতে একটি মশলা ব্যবহার করব। মশলার জন্য লাগছে বেশ কিছুটা আদা, বেশ কিছুটা রসুন আর ঝালের জন্য লাগছে শুকনো লঙ্কা। এখানে তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, এটা অপশনাল। আমি এখানে শুকনো লঙ্কাটাই ব্যবহার করলাম। এখানে এই সব উপকরণ মিক্সির বোলের ভিতরে দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। আর দিয়ে দেবো গোটা জিরে 1 চামচ মতন। সামান্য পরিমাণে জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। এই সব উপকরণগুলো ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কচুর লতিটা পুরোপুরি রান্না করে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে আসার পরে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে কচুর লতির রেসিপিটি তৈরি করার জন্য একটু বেশি করেই সর্ষের তেলটা ব্যবহার করব। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা কালো জিরে, গোটা শুকনো লঙ্কা। এই মশলাগুলো ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের পেঁয়াজ একটা নিয়ে নিয়েছি ভালো করে কুচিয়ে। এই পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা বেশি লাল করে ভাজবো না, সামান্য পরিমাণে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজগুলো কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট করে রেখেছিলাম। সেই পেস্টটা দিয়ে মশলাগুলো ভালো করে ভেজে নেব।
এই পেস্টটা দিয়ে দেওয়ার পরে ভালো করে এই মশলাগুলো ভেজে নেব, যাতে মশলাতে কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। ততক্ষণ আমি মশলাটা ভালো করে ভেজে নেব। এখানে নাড়াচাড়া করে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। মশলাতে কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে আর মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর ভিতরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে আরও কিছুক্ষণ ধরে মশলাটা ভালো করে ভেজে নেব। এই সব উপকরণগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো যেই সিদ্ধ করে রাখা কচুরলতিগুলো। কচুরলতিগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে মশলা ও কচুরলতিটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে কচুরলতির সাথে মশলাটা ভালো করে মিশে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে কচুরলতিগুলো ভেজে নেব। কচুরলতিগুলোটা আমি 5% মতন সিদ্ধ করে নিয়েছিলাম। এবার 1 থেকে 2 মিনিট মতন ঢাকা দিয়ে পুরোপুরি কচুরলতিটা সিদ্ধ করে নেব। 1 থেকে 2 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরেই তোমরা দেখতেই পাচ্ছ কচুরলতির থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার কচুরলতিটা বারে বারে নাড়াচাড়া করে দেবো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে রান্না করে নেব। বেশি হাইতে দিলে কচুরলতিগুলো তলার থেকে তেতে যাওয়ার সম্ভাবনা আছে। বেশ কিছুক্ষণ ধরে কচুরলতিগুলো নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে কচুরলতির সাথে চিংড়ি মাছগুলো মিশিয়ে আরও কিছুক্ষণ ধরে কচুরলতিটা রান্না করে নেব। তোমরা অনেকেই আছো কচুরলতি রান্না করার সময় কচুরলতিগুলো ঘেটে যায়, তাতে কচুরলতি খেতে ভালো লাগে না। তোমরা এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে তোমরাও সহজেই এইভাবে কচুরলতির রেসিপি তৈরি করতে পারবে। এবার এতে দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। তোমরা যারা চিনি খেতে ভালোবাসো তারা চিনিটা দেবে, আর যারা চিনিটা খেতে ভালোবাসো না তারা চিনিটা অ্যাভয়েড করে চলবে। এবার চিনি দিয়ে দেওয়ার পরে ভালো করে চিনিটা কচুরলতির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কচুরলতিটা মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এখানে কচুরলতির রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার আমি কচুরলতির রেসিপিটি ডেকোরেশন করে নেব। চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই রেসিপিটি যাকে বানিয়ে খাবে সে আঙুল চেটে পুটে খাবে। এরকম চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে।